নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে কড়াইশুঁটির প্যানকেক বা গোলা রুটি। আর কড়াইশুঁটির এই প্যানকেককেই টিফিনের যদি দেওয়ার জন্য বাচ্চাদের হিসেবে আমি রোল করে দিয়েছি। তো এইগুলো তোমরা তো কড়াইশুঁটির কচুরি খেয়েছো, পরোটা খেয়েছো, প্যানকেক তো খেয়েছো কি? এটা কিন্তু অতি অবশ্যই আমাকে জানিও। আর যদি না খেয়ে থাকো তো চলো আমার সঙ্গে বানিয়ে ফেলি আমরা ঝটপট। কিভাবে বানাবো আমি এই কড়াইশুঁটির প্যানকেক, আমার সাথে থেকো ভিডিওটাতে, এই অনুরোধ রইল। আমি প্রথমে এই এক বাটি এটাকে কড়াইশুঁটিকে একটু ভাপিয়ে নিয়েছি। আর 20টার মতো গোলমরিচ নিয়েছি, আর হাফ ইঞ্চি মতো আদা, আর এক মুঠো ধনে পাতা ফ্রেশ, আর 2টো কাঁচা লঙ্কা। এটা আমি একসাথে বেটে নেব। তবে তার আগে আমি 1 কাপ সুজি নিয়েছি, একদম এটাকে একবার গুঁড়িয়ে গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব, তারপর এইটা বাটবো। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি, আমার বাটা কমপ্লিট। এইবার আমি এই যে গুঁড়ো করে রাখা এক একটা জিনিস দেব, তার সাথে দেব হাফ কাপ বেসন। যে মেজারমেন্টে আমি সুজি নিয়েছিলাম সেই মেজারমেন্টে হাফ নিয়েছি বেসন। এবার শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দিলাম, দিয়ে কড়াইশুঁটির যে বাটাটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। এবার এই বাটি ধোয়া হাফ বাটির মতো জল আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য পরিমাণ মতো চিনি 1 চামচের মতো দিয়ে, অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে রেস্ট করতে দেবো 15 থেকে 20 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি কালো জিরে দিলাম, এতে 1 টেবিল স্পুন জিরে ভাজা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে ভাজা গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি মির্চি 1 চামচ, আর মেজারিং কাপের হাফ কাপ দই দিয়ে দিলাম মেপে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। সুজি আর বেসন মিলে ফুলে উঠেছে, তাই ভালো করে মিশিয়ে নেব। দইয়ের বাটি ধোয়া 1 টেবিল স্পুন মতো জল এতে অ্যাড করে দেবো, দিয়ে আরও 15 মিনিট রেস্টে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। এইবার এই সময় আমি আজওয়াইন দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো, ক্রাশ করা, হাতে রগড়ানো। একটু কারি পাতা দিয়ে দেব ফ্রেশ, 1/4 স্পুনের মতো হিং দিয়ে দেব, আর 1 স্পুন চাট মশলা দিয়ে দেব। আর মিশিয়ে নেব। এর থেকে বেশি কিছু আমি মেশাচ্ছি না। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো, কিন্তু কড়াইশুঁটির নিজস্ব একটা টেস্ট আছে, আর হিং দিচ্ছি তাই জন্য আমি এগুলো দিচ্ছি না। তোমাদের ইচ্ছে হলে এগুলো দিতে পারো। আমি কিছুটা ব্যাটার সরিয়ে করলাম, দিয়ে এই ব্যাটারটা খুব দেখো থিক, তো এর জন্য আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল স্পুন জল মিশিয়েছি। এখন দেখো এইরকম কনসিস্টেন্সি হবে। শত শেষে আমি 1 স্পুন বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি, বেকিং সোডা নয় কিন্তু, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আঁচটা মিডিয়াম করে দিয়েছি। দু 3 হাতার মতো স্প্রেড করে দিলাম, দিয়ে মিনিট 2 সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। সাইডগুলো ধার ছেড়ে দিয়েছে, আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিলাম। এবার উল্টাবার আগে এই পিঠটাতেও 2-3 ড্রপ তেল দিলাম, দিয়ে স্প্যাচুলার সাহায্যে করে দিলাম ক্রিস্পি করার জন্য। আস্তে আস্তে খুব সফট হয় এগুলো। হ্যাঁ দেখো বন্ধুরা কীরকম কালার এসেছে। তো এই দিকটাও মিনিট খানেক সময় ধরে হতে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। তো দেখো বন্ধুরা, হাফ স্পুনও তেল লাগলো না, প্রায় বিনা তেলে একটু গ্রিস করে নিয়েছি, আর গ্রিস করতেও লাগবে না। আমাদের তৈরি হয়ে গেল। এই পিঠটাও দেখো, আর এই পিঠটাও দেখো, তৈরি হয়ে গেল কড়াইশুঁটির গোলা রুটি বা প্যানকেক। আবার তাওয়া গরম করতে দিয়েছি, আর তেল দেব না কিন্তু, তেল দিয়ে তো গ্রিস করাই আছে, মানে অল্প হলেই প্রথম দিকেই যা দিতে হবে। এবার
2 স্পুন মতো দিলাম, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আমাদের আরও একটা প্যানকেক তৈরি হয়ে গেল, বা গোলা রুটি কড়াইশুঁটির। দেখো, এটা তো টিফিন রেসিপি, তো বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার জন্য আমি আর একটা ভ্যারিয়েশন দেখিয়ে নিচ্ছি। দেখো, প্যানকেকটা আমার এক পিঠটা হয়ে গেছে ঢাকা দিয়ে, এই পিঠটাই থাকবে, আমি অন্য পিঠটা করব না। এর মধ্যে আমি একটু চিজ দিয়ে দিলাম, চিজ বাচ্চাদের খুব পছন্দের। আর এইটার মধ্যে যা যা আছে তোমরা বুঝতেই পারছো, খুব হেলদি রেসিপি, তো বাচ্চারা এমনি খাবে। আর একটু অরিগ্যানো এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমরা রোল করে দিলাম। দেখো, তৈরি হয়ে গেল একটা টিফিন রেসিপি। এইভাবেও আমরা প্রেজেন্ট করতে পারি। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল কড়াইশুঁটির প্যানকেক। দেখো কি সফট হয়েছে, পুরো হাতের মুঠোয় চলে আসছে, আর ভীষণ টেস্টিও হয়েছে। তোমরা একবার বানিয়ে অতি অবশ্যই দেখো। আর রোলও করেছি, আর তার সাথে আমি টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছি। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খাবে। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? আশা করছি তোমাদের কীরকম এরকম রেসিপি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আমাকে, আর কি দেখতে চাও বলো। তো তৈরি হয়ে গেল আমাদের কড়াইশুঁটির প্যানকেক বা গোলা রুটি আর রোলও। হ্যাঁ, এবার আমি এখনকার মতো চলে যাচ্ছি, টাটা। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।